তো এই রান্নাবান্না শেষ করে আবার 40 হলাম, মামাকে আনতে যাচ্ছি। কাজের এতটা হুটোপাটা আছে, মানে কাজের কোনো ইয়ে করতে পারি না, শেয়ার করা তো অনেক দূরের কথা হয়ে যায়। এখন ঘড়ির কাটাতে কীভাবে চলে যায় বোঝাও দায়। চুল কিন্তু আমার পুরো ভিজে, বেঁধে নিয়েছি। এখন যা গরম, আজকে রোদ্রটা ভালো না, যাচ্ছে আর আসছে। ঘরে গিয়ে শেয়ার করবো রান্নাবান্না। তো এই যে একজনে বলেছি ঘরে গিয়ে হ্যান্ড ওয়াশ করে খা, কারণ যেহেতু থাকে না অনেক কিছু ধরে উড়ে জামসুমসগুলো, ওরা বোঝে না, মুখটাকে ফুলিয়ে রেখেছে রাস্তার মধ্যে খাওয়াটা। আর দুপুর টাইম না, এখন 2টো, ওই ছাতার নিচে 2টো বাজে, পুরো দুপুরটাই রাস্তা খাওয়াটাই বেটার। এটাকে কে বোঝাবে? খাবে না অবশ্য, আমি যখন মানা করেছি। যাই হোক, এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া, আবার টিউশন নিয়ে যাওয়া, আবার আনা, কী বলবো। যাই হোক, বাচ্চা কাচ্চা চলে যাবে। এখন আমি এই রোদের মধ্যে 2টো ছাতি নিয়ে আসতে না আমার ভালো লাগে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর আমিও বলি, আমি না ওর মতো স্পিডে হাঁটতে পারি না, করলে কিন্তু ও শোনে, কিন্তু তো স্পিডে হাঁটতেই পারি না সত্যি। আজকে অনেক দিন পর ব্লগ করেছি, অনেক দিন পর। আজকাল করছি না ব্লগ, ভালো লাগে না করতে, কারণ একটু ভিডিও লম্বা করতে হয়, সময় পাই না, কিছু না। কাজগুলো একটার সাথে একটার কোনো মিলমিশ নেই, সব এইটা অপোজিট কাজ করি, এইটা ওইদিকে তো ওইটা ওইদিকে। আর অনেক দিন হয়ে গেল দীক্ষুর পাপা আসছে না, কী করবো আর। সত্যি মন মেজাজও ভালো লাগে না, যতই তুমি মোবাইলে দেখো করো, কিন্তু যতই হোক। তো কী বলবো আর, এটা যাদের আছে ওরাই বোঝে, যাদের পাশে আছে তারা বুঝবে না, যাদের দূরে আছে তারাই বুঝবে। যার যার, আমাদের তো কী বলবো, মামা চলে গেছে, আমি ওরকম পারতাম না চলে যেতে, কিন্তু বয়স বাড়ছে, বুড়ি হয়ে যাচ্ছি, সরি বুড়ো না বুড়ি, তো পারবো না না এখন হয়ে যাচ্ছি, কি হয়ে গেছি বুড়ি। বলাতে না একটা কথা মনে পড়েছে, অনেকে দেখবে শুধু বয়সটা কমাবে, আমাদের তো না এত কী খারাপ ভাই বয়সটা কমিয়ে, আমি এটাই বুঝি না। কারণ মানুষের দেবে মুখ দেখলেই কিন্তু বোঝা যায় কার কত বয়স। আমি যতই বলি এখন আমার 22, কেউ মানবে? 25 কেউ মানবে আমার? তাহলে এই যে আমি রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে মুসুর ডাল করেছি, আর ভাত। এখন দেখাই মা কি দিয়েছে, দাঁড়াও। এই যে এটা হলো কাঁচকলার সেদ্ধ, ভালো লাগে না খেতে, কিন্তু খাবো, পছন্দ না। এটা হলো ডাটার তরকারি, মাইরা ডাটা। এটা হলো লতি চচ্চড়ি, কাঁকরোলের পুর। এটা হলো আনারসের চাটনি। গুড ইভিনিং, এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি। তো এই যে মামাম টিভি দেখছে বসে, আজকে মামামকে আনতেও যাইনি, মা নিয়ে এসছে। শুয়েছিলাম তো মামামকে দিয়ে এসে শরীরটা এতটা কীরকম তো জানি লাগছে, গরমে আর বেশি শরীর খারাপ করে, গত বছর এরকম হয়েছে আমার। তো যাই হোক, দুধ বসিয়ে দিয়েছি, চা বানাবো। আর জল খেতে খেতে জীবনটা জলাকার হয়ে গেছে। আমি কি বলবো আর, এই যে হোয়াইট কালার বালতি, এই বালতির 1 বালতি ফিল্টারে দিয়ে দিই, পুরো জায়গা হয়ে যায়। ওই 1 বালতি জলে আমার পুরো শেষ হয়ে যায়, পরের দিন আমার এমনভাবে জল খাচ্ছি, সত্যি মানে গরমে এতটা জলটা নেই। আর কি যাচ্ছে জানি, শিলং থাকতে জলই খেতাম না, অমিত সবসময় বলতো তুমি জল খাও না, জল খাও না। আর আমার বরের তো একটাই ডায়লগ, যাই হোক না কেন জল খেতে হবে। সো এখন খুব জল খাওয়া পড়ছে, জল না খেয়ে থাকা যাচ্ছে না, তো গরমে নাজেহাল। আজকে তাও একটু কম আছে, কালকে আরও বেশি গরম। আর এখন ইচ্ছা করে না ছিঁড়ে ফাটা নরম কাপড় লাগাতে, না এই আমার এই নাইটিটাও না খুব গরম, একটু মোটা টাইপ, খুব মোটা একটা মানে কাপড় আর কি, গরম টাইপ। আর এতটা মানে মানে ছেঁড়া কাপড় বা এতটা লাগিয়ে রাখাও যায় না, মানুষজন আসে কীরকম লাগে দেখতে। তো অল্প
রাত্রেবেলা ঠাকুর দিয়ে একটা ছেঁড়া মানে বেবেরা নাইটি একটা লাগিয়ে নিই। রেড কালার নাইটিটা অনেকটা ছিঁড়ে গেছে, ফুটো ফুটো হয়ে ছিঁড়ে নি মানে ফুটো ফুটো হয়ে গেছে, এটাই লাগিয়ে নিই। এখন লাগাবো না, এখনও রাত্রে 8টা সাড়ে 8টা পর্যন্ত লোক আসার একটা ইয়ে থাকে, তারপরে আর কোনো ইয়ে নেই, আসবে না কেউ, তারপরে লাগাই। তারপরে তো বেরোতেও লাগে না, আর দরকারও নেই বেরোবার। পেয়ারা নিয়ে বসলাম এখন, পেয়ারা পেয়ারা একে বললাম খাবি, খাবে না, এই খেতে চায় না। এখন কি খাবে, কি খাবি? আনারস অল্প করে, মা মিল্ক খেয়েছেন অল্প করে, পাইনাপেল। শুয়েছি, এখন পুজো দেবো, যে খেয়ে নিই, তারপরে শক্ত আছে। আমাদের পাশের বাড়িতে কাকিমুনিদের বাড়িতে হয়েছে, তাকে 4টে দিয়েছে। ইনি এখন পাইনাপেল খাবেন। ওই চেয়ারে, ওই চেয়ারে, পড়ার মধ্যে ঢিলেমি দিয়েছে এক্সাম ফিনিশ হওয়ার পর থেকে, এরকম বলে চলবে না। খাও, আজ 8টা বাজার 5 মিনিট বাকি। আমার জন্য 2-3 পিস রেখে দিয়েছি, মাম্মাম খুব বেশি পছন্দ করে। তো মাম্মাম এই যে বসে বসে টিভি দেখছে, টিভি নাই, এখন উঠে পড়বে, লাইট অফ করবে। আর মামাম এখন এবার সামার ভ্যাকেশন বন্ধ পড়েনি, 6 থেকে পড়বে, 6 জুলাই থেকে, মানডে থেকে। তো তার জন্য মেয়ের আমার মোবাইল তো পাবে না, সামার ভ্যাকেশনের সময় মোবাইল আমি দেবো। তারপরে তো পুরোটা বছর পাইনি, শিলং যখন গিয়েছিলো বন্ধের সময় তখন নিয়ে গিয়েছিলাম, যে ওখানে কী করবে বসে বসে, আর সামার ভ্যাকেশনের সময়। এখন এবারও সামার ভ্যাকেশনে পাবে, সামার ভ্যাকেশনের পরে আবার মোবাইল ঢুকিয়ে রাখবো। আর কি বলে এটাকে, ওয়াইফাইও কি আমি কি করেছি, মানে আমি বাবাকে বলেইছিলাম যে আমাকে কাজ করে দরকার নেই এতটা, ওয়াইফাইয়ে তো আমি কোনো মতেই মানে ইনভার্টারে কানেকশন দিইনি, কারণ আমিও চাই ওয়াইফাইটা অল্প একটু সময় থাকতো বন্ধ। তবে আমি মাম্মা সাউন্ড কমা, তবে আমি রাত্রেবেলা কী করি, ওয়াইফাইটা অফই রাখি, কারণ আমার দরকার নেই রাত্রেবেলা যে ফুল রাত্রি যে একদম ওয়াইফাইটা চলবে, সেটা তো কোনো দরকার নেই। তো যাই হোক, আর কী বলে এটাকে, তো রাত্রেবেলা বন্ধই করি রাখি। আর ইয়ের মধ্যে ইনভার্টারটা দিইনি ইয়েতে, তো ইনভার্টার না দিতে একদম ভালো হয়েছে কেন, তো ওই কারেন্টটা গেলে ইনভার্টারটা অ্যাটলিস্ট বন্ধ থাকে, দিনের বেলাও তো কম না, এতটা দিনের বেলা কি কম সময়, এতটা সময় যে এটা জলে থাকে, এটাও তো একটা মেশিনারি জিনিস। তো কারেন্ট গেলে গিয়ে এটা পুরো বন্ধ করা। আর টিভিতে তো কানেকশন দেওয়ার প্রশ্নই উঠে না, এগুলো জিনিসে না দেওয়াটাই ভালো। এতটাই ইমার্জেন্সি না যে একদম কারেন্ট গেলেও টিভি দেখতেই হবে, এমন কোনো ইমার্জেন্সি ব্যাপার না। আর আমার মাম্মামের হ্যাবিটসও নেই, পারবে। শিলং তো এরকম হতো যে কোনো কোনো সময় হাফ দিন, কোনো সময় একদিনও কারেন্ট থাকে না, 2 দিনও থাকে না, এরকম অ্যালার্ট করতো আর কি আগে থেকে। এটাই শিলংয়ের, এটাই আছে। এখানে তো অ্যালার্ট নেই, কোনো সময় করে, কোনো সময় করে না, কিন্তু আমরা কারেন্টের অফিসে ফোন করে জেনে নিই আর কি। 2-3 ঘন্টা হয়ে গেলে জেনে নেওয়া হয় যে আসবে না কেন, ফোন করলে তো ওরা বলে কমপ্লেনে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো, আর নতুন বন্ধুদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থাকো, পাশে থাকো। এখন আর কথা বলার এনার্জি পাচ্ছি না, 6টা 15 ঘুম থেকে উঠেছি, আর এখন 10টা 15 বিছানায় গেলাম। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।